আমার আপনার লাশটা যখন চকির উপরে রেখে দিবে, পানি গরম হয়ে গেল, গরম পানি নিয়ে এসে আলেম ওলামা আমাকে আপনাকে জীবনের শেষ গোসলটা করাইবে। এই সময় আমি আপনি এমন একটা চিৎকার দিয়ে বলবো, ও আলেমরা আমাকে একটু ধীরে করে আমার শরীরটা ধরো। কারণ হলো কিছু সময় পূর্বে মালাকাল মাউত আজরাইল এমন ভাবে আমাকে কষ্ট দিয়ে আমার জানটা বের করে নিয়ে, সঙ্গী কেউ হবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবরে আমি আপনি যাব এই বিশ্বাস আছে? কার কার এই বিশ্বাস আছে? দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুদ ঘুষের আলো। ঘরে ঘরে জ্বালা যাবে সুদ ঘুষের আলো। ছোট্ট ছোট্ট ভাইরা বুঝতে পারে নাই, সমস্যা নাই, কারণ সুদ ঘুষের আলো জ্বালা যাবে না। জ্বালা যাবে, জ্বালা কিন্তু যাবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠাইলেন একটা উদ্দেশ্য নিয়ে, মনে আছে কথা? একটা উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ পাক বলে, বান্দারে এই দুনিয়ার ভিতরে তোমাকে পাঠিয়ে দিলাম হলো আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার দাসত্বপানা করার জন্য। বান্দা তুমি যদি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না করো, আমার গোলামি যদি বান্দা তুমি না করো, ও বান্দা আমি আল্লাহর কিন্তু ক্ষতি হবে না, আমি আল্লাহর কিন্তু লস হবে না। কিন্তু বান্দা তুমি মনে রেখো, এই দুনিয়ার সময়টা শেষ হওয়ার পর ওই অন্ধকার কবরে কিন্তু তোমাকে যেতে হবে। ও বান্দারে, কবরে তুমি চলে যাবা, এই পৃথিবীর সব আপনজন কিন্তু তোমাকে পর করে দিবে। তোমার বাবা তোমার কবরে যাবে না, তোমার মা তোমার কবরে যাবে না, তোমার ভাই তোমার পাড়া প্রতিবেশী কেউ কিন্তু কবরে যাবে না। তোমার লাশটা যখন তোমার ভিতর থেকে মালাকাল মাউত যখন তোমার জানটা টান দিয়ে বের করে নিয়ে যাবে, এই দেহটা এই দুনিয়ার বুকে নিস্তব্ধ হয়ে পড়ে থাকবে। দেহটার ভিতরে কিন্তু জানটা নাই, দেহটা আছে। তোমার ওই দেহটা কিন্তু কোনো আপনজন ছুঁইতে ভয় পাইবে। তোমার পাড়া প্রতিবেশী তোমার স্বজনেরা চলে যাবে, কোন আলেমের কাছে গিয়ে বলবে, হুজুর আমার আব্বা জান মারা গেছে। মৃত মানুষকে তো বেশি সময় পৃথিবীর বুকে রাখা যাবে না। ও আলেম সাহেব, ও মৌলভী সাহেব, আমার বাবা মরে গেছে, আমার বাবাকে চালু করে দাফন কাফন করতে হবে, চালু করে আমার বাড়িতে চলেন। এইরকম হবে কি হবে না? আমি আপনি মরে যাব, আমার আপনার দেহটা জমিনেই থাকবে। আমি আপনি যদি খাটের উপরে মারা যাই, সঙ্গে সঙ্গে চালু করে খাট থেকে কিন্তু টেনে নিচে নামাইবে। দামি খাটে আমাকে আপনাকে রাখবে না। আমার আপনার দেহটা কিন্তু এই জমিনে থাকবে, এখনো কিন্তু কবরে রেখে আসে নাই। আমার বন্ধুগণ, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আলেম চলে আসলো, আমার আপনার পরনে যদি জামা কাপড় থাকে, সেই জামা কাপড়গুলো সুন্দর করে কেচি দিয়ে কেটে 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 সুন্দর করে চকির উপরে রাখবে, আমাকে আপনাকে জীবনের শেষ গোসল দেওয়ানোর জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক সাইডে বড়ের পাতা গরম করে সুন্দর করে আমার আপনার জন্য পানি গরম করা হবে। ওই পানির শব্দটা আমার আপনার কানে চলে আসবে, আমি আপনি সব দেখতে পাবো, কিন্তু বলার মতো কোনো ভাষা, কোনো আওয়াজ আমার আপনার মুখে থাকবে না। কিতাবের ভিতরে এসেছে, যখন লাশটাকে ঘর থেকে বের করা হয়, লাশটা একটা চিৎকার দিয়ে বলবে, ও আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তোমরা এত কেন তাড়াতাড়ি করো? এত সাদের বাড়ি, এত সাদের ঘর, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলাম না এই ঘর বানানোর জন্য, এই বাড়ি বানানোর জন্য, জায়গা জমি বানানোর জন্য? মসজিদে আজান হয়ে গেছে, নামাজের সময় পাই নাই, সন্তানদের ভবিষ্যৎ গোছানোর জন্য নামাজ পড়ার মতো সময় আমি পাই নাই। দুনিয়ার সব কিছু করেছি, কিন্তু নামাজ পড়ার মতো সময় আমার হয় নাই। আজকে আমার ভিতর থেকে শুধু রূহ নামক একটা জিনিস বের হয়ে যাওয়ার কারণে আমাকে এত চালু করে এই সুন্দর
সুন্দর শখের বাড়ি থেকে কেন বের করো? ও আমার আত্মীয় স্বজন, তোমরা একটু দেরি করো, আমার সুন্দর এই শখের ঘরটা আমি আপনি দেখি। ও মুসলমান, এই কথা আমি আপনি বলবো, কিন্তু এই কথাটা দুনিয়ার কিন্তু কেউ কি বলেন শুনতে পাবে? কেউ শুনতে পারবে না। সবাই আমাকে আপনাকে ঘর থেকে টেনে বের করবে, ওই যে বাড়ির উঠানের ভিতরে নিয়ে যাবে, উঠানের ভিতরে রাখবে, সুন্দর কোনো খাটের উপরে রাখবে না, সুন্দর কোনো পাটির উপরেও কিন্তু আমার আপনার লাশটা রাখবে না। সবচেয়ে অকেজো যেটা মানুষের ব্যবহার করে না এমন একটা চটের উপরে আমাকে আপনাকে রেখে দিবে। তখন আমি আপনি আফসোস করব, আহারে এই দুনিয়া কিসের জন্য এত কিছু করলাম, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘর থেকে আমাকে বের করে দিল। এত সুন্দর চট আছে, এত সুন্দর চাদর আছে, এত সুন্দর চকি আছে, কিছুই আমার নাই, একটা অকেজো চাটাইয়ের উপরে আমাকে রেখে দিল। আহারে কিছু সময় পর আলেম সাহেব চলে আসলো ধোয়ানোর জন্য। 3 জন চলে আসবে আমার আপনার বাড়িতে। আমার মুসলমান ভাইরা, লাশটা যখন চকির উপরে রেখে দিবে, পানি গরম হয়ে গেল, গরম পানি নিয়ে এসে আলেম ওলামা আমাকে আপনাকে জীবনের শেষ গোসলটা করাইবে। এই সময় আমি আপনি এমন একটা চিৎকার দিয়ে বলবো, ও আলেমরা আমাকে একটু ধীরে করে আমার শরীরটা ধরো। কারণ হলো কিছু সময় পূর্বে মালাকাল মাউত আজরাইল এমন ভাবে আমাকে কষ্ট দিয়ে আমার জানটা বের করে নিয়ে সারা শরীরে ব্যথা হয়ে গেছে গো, আমাকে একটু ধীরে করে ধরো, ব্যথার যন্ত্রণা এখনো আমার গায়ে রয়েছে। তোমরা এমন ভাবে আমার শরীরে পানি ঢালো না, এমন ভাবে আমার শরীরে তোমরা ঘষণ দিও না, এমন কষ্ট দিয়ে মালাকাল মাউত আজরাইল আমার জানটা হরণ করে নিয়ে গেছে, আমার সারা শরীরের ভিতরে ব্যথা রয়েছে, তোমরা একটু নরম করে মসৃণ করে আমাকে দোয়াও। ও মুসলমান, শুনে নেন, শুনে নেন, হাজারবার যদি আমি আপনি চিৎকার করি, এই চিৎকার কিন্তু দুনিয়ায় আমরা কেউ শুনতে পারবো না। সুন্দর করে আমাকে আপনাকে জীবনের শেষ গোসল দেওয়ানোর পর যখন আবার ধরে খাটনিতে তুলতে যাবে, আমি আপনি আরেকটা চিৎকার দেব, চিৎকার দিয়ে বলবো, ও আমার আত্মীয় স্বজন, ও আলেম সমাজ, একটু আমাকে ধীরে করে ধরেন, কারণ মালাকাল মাউত এতই কষ্ট দিয়েছে আমাকে, তারপরও যারা আমাকে দৌত করলেন আমার সারা শরীর ব্যথা হয়ে গেছে, আমাকে একটু ধীরে করে খাটনির উপরে রেখে দেন না। আমি আপনি হাজারবার বলবো, কিন্তু দুনিয়ার কেউ কিন্তু আমার আপনার কথা শুনবে না। সুন্দর করে 3 খান কিংবা 5 খান কাপড়ের কাপড় আমার আপনার জন্য বরাদ্দ হবে। যিনি গরিব তেনার জন্য 3 হান, যিনি ফকির তেনার জন্য 3 হান, যিনি বাদশা তেনার জন্য 3 হান। নাকি বড় লোকের জন্য কাপড়ের সংখ্যা বেশি আছে কি? কারোর জন্য কিন্তু বেশি নাই, শুধু 3 হান, গরিবের জন্য 3 হান, ফকিরের জন্য 3 হান, রাজার জন্য 3 হান, বাদশার জন্য 3 হান। ও মুসলমান, দুনিয়াতে আসার পর আজকে আপনি টাকা পয়সার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, আপনার মনের ভিতরে অহংকার একটা বার যদি আপনি ভাবতেন, আহারে মরে গেলে ফকিরও যেই মাটিতে শুবে, আমি বাদশা আমিও মরে গেলে ওই একই মাটিতে শোইব, কার কবরের পাশে কার কবরের জায়গা এটা কিন্তু আমি আপনি কেউ বলতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইবার খাটনির উপরে রাখা হবে আমার আপনার লাশটা, 3টা কাপড়ের কাপড় দিয়ে সুন্দর করে চকলেটের মতো মোড়াইয়া যখন মাথার উপরে প্যাঁচ দিবে, এই সময় আমি আপনি আর একটা চিৎকার দিয়ে বলবো, ও ভাই ও আমার মাথার উপরে মরণটা একটু আসতে দেন। কারণ হলো মালাকাল মাউত আজরাইল আমার জানটা এত কষ্ট করে বের করেছে, আমার সব জায়গায় ব্যথা রয়েছে, এই কষ্ট আমার আর সহ্য হয় না। এত জোরে চিৎকার দেব ভাইজান, কিন্তু এই কথাগুলো কেউ শুনতে পারবে না। সুন্দর করে চকলেটের মতো মুছরায়া যখন খাটনির উপরে রেখে যখন আমাকে আপনাকে ওই জানাজার ময়দানে নিয়ে যাবে, আমি আপনি একটা চিৎকার দিয়ে বলবো, একটু দেরি করো, একটু দেরি করো। এত সাদের বাড়ি, এত সাদের ঘর, এই সব কিছু ছেড়ে একা একা আমাকে আপনাকে ওই কবরে যেতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, যেই স্ত্রীর জন্য আপনি বাবা মার সাথে খারাপ ব্যবহার করলেন, যেই সন্তানদের ভবিষ্যৎ গোছানোর জন্য আপনি নামাজ পড়ার সময় পেলেন না, ওয়াজ মাহফিলে আসার সময় পেলেন না, ওই স্ত্রী পাশে দাঁড়িয়ে কাঁদবে, আপনি বলবেন স্ত্রীরে তুমি কেন এত কান্নাকাটি করো, কিন্তু আমার আপনার কথা কিন্তু কেউ শুনবে না, সন্তানরা কান্নাকাটি করবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু কান্নাকাটি করবে, সবার তাই আপনি দেখবেন, কিন্তু আপনার মনের ভিতরে এত দুঃখ কষ্ট, এইটা বলেন তো কেউ কি বুঝতে পারে? আমার বন্ধুগণ, আমার আপনার লাশটা জানাজার জন্য নিয়ে যাওয়া হবে, সবাই কিন্তু পিছনে থাকবে, আমার আপনার লাশটা খাটনিতে করে সামনে নিয়ে যাবে, এই খাটনিতে যে চারজন ধরবে, এই চারজন যখন আমাকে আপনাকে বহন করে জানাজার জন্য কবরস্থ নিয়ে যাওয়া হবে, আমার বন্ধুগণ, কবরস্থ নিয়ে যে লাশটা সামনে রেখে ইমাম সাহেব সিনা বড় বড় দাঁড়িয়ে যখন আমার আপনার জানাজা করার জন্য সবার কাছে কথা বলবেন, আরে বন্ধুরে, ওই এমন একটা দিন কিন্তু আমার আপনার জন্য অপেক্ষা করে। একটু জিকির করেন লা ইলাহা, একটু জোরে সাথে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, আসলে এই দুনিয়াটা আমার আপনার জন্য কিন্তু চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী দুনিয়া, যে কোনো সময় আমার আপনার কাছে মালাকাল মাউত আজরাইল চলে আসবে, এটা হলো সবচেয়ে সত্য কথা, সবচেয়ে হক কথা, এর উপরে কিন্তু কোনো সত্য কথা হতে পারে না। যে কোনো মুহূর্তে মালাকাল মাউত আমার আপনার কাছে চলে আসবে। যদি আমি আপনি ভেবে থাকি এখন আমি যুবক, এখনো তো আমার বয়স হয় নাই, ধীরে আস্তে নামাজ পড়ি, এইটা কিন্তু ভুল। যদি আমি আপনি ভেবে থাকি এখনো তো মরার সময় হয় নাই, আমার বাবা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, এটাও ভুল। কারণ বাবা থাকতে সন্তানের লাশ কবরে যায় কি যায় না, দাদা বেঁচে থাকতে অনেক নাতির লাশও কিন্তু কবরে যায় কি যায় না। প্রিয় মুসলমান ভাইরা, এর জন্য আমাকে আপনাকে সদা সর্বদা ওই মরণের কথা স্মরণ করে কবরের আমল জোগানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে, তারপরে সকল শ্রোতাদের কবরের মাল সামানা পরিপূর্ণ করে ওই কবর দেশের যাত্রী হিসেবে যেন আল্লাহ পাক কবুল করে, এই আশা আকাঙ্ক্ষা রেখেই আমার আলোচনা এখানে ইতি টানছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।